হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু যা স্বাদ হবে একেবারে অসাধারণ। আমার আজকের রেসিপি আলু ডিমের ঝোল। শুনেই ভাবছো ডিম আলুর ঝোল তো সকলেই তৈরি করতে পারে। হ্যাঁ, সবাই তৈরি করতে পারে, কিন্তু আমার মতো এরকম পদ্ধতিতে একবার তৈরি করে দেখো, দারুণ লাগে খেতে আর ভীষণ ভীষণ পছন্দও করে সকলে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে ডিমের ঝোল তোমাদের সাথে শেয়ার করি। ডিমের ঝোলের জন্য তো ডিম তো লাগবেই, তার জন্য আমি দেখো এখানে 3টে ডিম ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর খোসা সমেত কিন্তু আমি টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ডিমের সাথেই সিদ্ধ করে নেব, তাহলে কি হবে, খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে। এবার ডিম আলুটাকে চলো সেদ্ধ করতে দিয়ে দিই। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে ডিম আলুটা ডুবে আসার মতো জল দিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি যে ডিম তিনটে রেখেছিলাম সেই ডিমগুলোও দিয়ে দিলাম। এবারে এই ডিম আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, আর তার মাঝে একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই লবণটা দেওয়ার কারণে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর ডিমের খোসাগুলো কিন্তু খুব সুন্দর ছাড়ানো যাবে, একটুও ডিম ভেঙে যাবে না। দেখো আলু ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিম আলুর খোসা সমস্ত ছাড়িয়ে নিয়েছি। এইবার রান্নাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবো। তার আগে এই যে একটা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে ডিমগুলোর গায়ে এরকমভাবে দাগ দাগ করে কেটে নিলাম, তাহলে ভিতরে লবণ হলুদ ভালো করে ঢুকবে। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে ডিমটার গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মাখিয়ে নিলাম, তাহলে লবণটাও ওই যে যেখানে দিয়ে ছুরি দিয়ে কেটে রেখেছিলাম সেই জায়গাগুলো দিয়ে লবণটাও ভালো করে ঢুকবে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হবে। এইবার ডিমগুলোকে ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। এবার দেখো ডিমগুলোকেও আমি একটা একটা করে দিয়ে দিলাম। এখন এই ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যে যেরকম পছন্দ করো, কেউ হালকা ভাজা পছন্দ করে, আবার কেউ বেশি পছন্দ করে, তো সেই রকমভাবে ভেজে নেবে। এই যে ডিমগুলো ভেজে তুলে নিলাম, তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এইবার তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন। ব্যাস, ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে করছি আজকে রান্নাটা, মানে পেঁয়াজ দিয়ে করছি। তোমরা কিন্তু চাইলে এই রান্নাটাই একেবারে নিরামিষভাবে শুধু মশলাগুলো দিয়েও করতে পারো। তো দেখতে থাকো। এইবার দেখো পেঁয়াজটাকে আমি একটু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, একটু বেশি ভেজেছি। এরকমভাবে ভাজলে কিন্তু দারুণ হয়। তো দেখো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা মশলা নিয়েছি। এখানে আছে আদা, জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মেশানো আছে। এবার এই বাটা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি, খুব বেশি না, সামান্য দিয়েছি। এতে কি হবে, টেস্টটাও ব্যালেন্স হবে, আর তোমার রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। চিনি দেওয়ার পরে এর মধ্যে আমি এই যে দেখো এখানে নিয়েছি কয়েক গোটা রসুন, আর নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচি। এবার এই গোটা রসুনগুলোও কিন্তু আমি এর মধ্যেই দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে গোটা রসুন দেওয়ার কারণে না এই রান্নাটা খেতে দারুণ লাগে। তো দেখো একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, কেউ বেশি বা কম দিতে পারো। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, পাশ থেকে তেলও ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন এর মধ্যে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এই রকমভাবে রান্না করলে না ভীষণ ঝটপট হয়ে যায়, আর খুব ভালোও লাগে খেতে। আমার আজকের রেসিপি কিন্তু তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার এখনও যারা নতুন বন্ধুরা আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো ভালো করে একটু আলুটা ভেজে নিয়েছি ওই মশলার সাথে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আলুগুলো আমাদের আগে থেকেই সিদ্ধ হয়ে আছে। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখো আর আলুগুলো কিন্তু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে রাখার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। এই তো এবার ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুগুলো একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে দিয়েছি। আলুগুলো না একটু এরকম ভেঙে ভেঙে দিলে না গ্রেভিটাও খুব ঘন হয়, আর খেতেও মাখো মাখো বেশ ভালো লাগে। তো দেখো এই ডিমগুলো আলুগুলো একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমাদের ডিমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করলে
দারুণ লাগে। তো ফ্রেন্ডস, আমার এই আজকের এই ঝটপট সহজ পদ্ধতিতে ডিম আলুর ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।